আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফায় 7 জেলার 142টি আসনে আগামীকাল ভোট গ্রহণ। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। 3,21,00,000-এর বেশি ভোটদাতা 1,448 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। ভোটার কার্ড ছাড়াও 12টি বিকল্প নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যপাল আর.এন. রবি আগামীকাল ভোটদাতাদের বিপুল সংখ্যায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। ভোটারদের অভাব অভিযোগ নিষ্পত্তিতে রাজভবনে চালু হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। শেষ দফা নির্বাচনের আগে 2,300-র বেশি চিহ্নিত অশান্তিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল ওড়িশা এফসির মুখোমুখি হয়েছে। আগামীকাল কলকাতা হাওড়া সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বেশ কিছু অঞ্চলে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফায় 7 জেলার 142টি আসনে আগামীকাল ভোট গ্রহণ। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধে 6টা পর্যন্ত। 3,21,73,000-এর বেশি ভোটদাতা 1,448 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। মহিলা প্রার্থী রয়েছেন 220 জন। হুগলির চুঁচুড়া বিধানসভায় সর্বাধিক 2,75,715 জন ভোটার রয়েছেন। সবচেয়ে কম ভোটার রয়েছে উত্তর 24 পরগনার ভাটপাড়ায় 1,17,195 জন। দ্বিতীয় দফায় ভোট কেন্দ্র রয়েছে 41,001টি। এর মধ্যে মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 8,845টি। বিশেষভাবে সক্ষম ব্যক্তি পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 13টি। মোট 4,388টি বুথ অতি সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই বুথগুলিতে অতিরিক্ত ক্যামেরা বসানোর পাশাপাশি মোতায়েন থাকছে বাড়তি বাহিনী। ভোটার কার্ড না থাকলে 12টি বিকল্প নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পেনশনের সচিত্র নথি, ব্যাংক বা পোস্ট অফিসের ছবিসহ পাসবুক ইত্যাদি। অবাধ ও সুষ্ঠু এবং হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। একটি প্রতিবেদন। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন। ভোটকর্মীরা ইভিএম ও ভিভিপ্যাট সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজেদের কেন্দ্রে পৌঁছে গিয়েছেন। প্রচার পর্ব শেষ হয়েছে সোমবার। শেষ লগ্নে তৃণমূল, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল জোরদার প্রচার চালিয়েছে। একদিকে শাসক দলের উন্নয়ন ও কল্যাণমূলক প্রকল্পের প্রচার, অন্যদিকে বিরোধীদের পরিবর্তনের ডাক। এই দুইয়ের লড়াইয়ে সরগরম ছিল নির্বাচনী ময়দান। এই দফায় বিশেষ নজর থাকবে ভাঙড়, ডায়মন্ড হারবার, যাদবপুর, কসবা, বেহালা, পূর্ব ও পশ্চিম, উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক কেন্দ্রে। অশান্তিপ্রবণ বুথগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। ভোটারদের পরিচয় যাচাইয়ে একাধিক স্তরে ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো রকম অনিয়ম না ঘটে। আইন অনুযায়ী ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে নিষেধাজ্ঞা জারি থাকছে। নির্বাচন কমিশন গোটা প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখছে। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোট শুধু আসন দখলের লড়াই নয়, বরং রাজনৈতিক অবস্থান ও জনসমর্থনের বড় পরীক্ষা। এখন নজর ভোটারদের দিকে। তাদের রায় ঠিক করবে রাজ্যের আগামী দিনের রাজনৈতিক সমীকরণ। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ফের জানিয়েছেন, কোন রকম হিংসা বা ভোটারদের ভীতি প্রদর্শনের ঘটনা সামনে এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে পাবলিকে কোনো কমপ্লেন্ট আছে ল অর্ডার ইস্যু নিয়ে, ইলেকশন নিয়ে কোনো হুমকি টুমকি আছে, কোনো ভয় দেখানো হচ্ছে, কোনো ভোট দিয়ে আটকানো হচ্ছে, কোনো দুষ্প্রচার হচ্ছে, আপনি যে আছেন সিও কন্ট্রোল রুম নাম্বার আছে 180034500008। ভয় দেখাচ্ছে যে বি ইলিগাল কাজ করবে, কগনিজেবল অফেন্স করবে, হি উইল বি অ্যাকশন উইল টেকেন अगेंस्ट হিম। কেন হবে না? কার রাইট আছে কি ভোটারকে হুমকি দিয়া আটকায় জাননে? রাজ্যপাল আর.এন. রবি আগামীকাল ভোটদাতাদের বিপুল সংখ্যায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। ভোটের আগে রাজ্যপালের উদ্যোগে লোকভবনের তরফে হেল্পলাইন নম্বর চালু হয়েছে। আগামী 10ই মে পর্যন্ত নাগরিকরা এই হেল্পলাইনে ভোট গ্রহণের সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ জানাতে পারবেন। হেল্পলাইন নম্বরগুলি হল 033-2200-1022 এবং 1023।
এদিকে 7টি জেলায় আগামীকাল নির্বাচনের জন্য ভোট কর্মীদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কলকাতায় 2 নির্বাচনী জেলায় 11টি আসনে আগামীকাল ভোট নেওয়া হবে। কলকাতা উত্তরে ভোটার সংখ্যা 10,84,000-এর বেশি। কলকাতা দক্ষিণে ভোটার রয়েছেন 6,79,000-এর বেশি। যাদবপুর বিধানসভা কেন্দ্রে আজ ডিসিআরসি কেন্দ্র ঘুরে দেখেন নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বিপুল সংখ্যায় নির্ভয়ে ভোটদানের জন্য সকলের প্রতি আবেদন জানান তিনি। এদিকে ভোটে কারচুপি বা ভুয়ো ভোটার ধরা পড়লে এবার কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশেষ পর্যবেক্ষক। ফলস ভোটার আমরা বারবার অনুরোধ করছি, কাউকে এই অ্যাডভেঞ্চার করবেন না দয়া করে, কারণ এবারে আমরা যে ওয়েবক্যামের ব্যবস্থা করেছি তাতে কেউ যদি ফলস ভোটিং করেন, অন্যের হয়ে ভোট করেন বা একাধিকবার ভোট করেন, তাহলে তার ছবি আমাদের কাছে ভিডিও ক্যামেরার মেমোরি চিপে থেকে যাবে। আমরা ভোট শেষ হয়ে যাওয়ার পরে তাকে আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে যা আইন আছে সেই আইনের কেস করব এবং এর শাস্তি হলো 1 বছর অবধি জেল। উত্তর 24 পরগনার 33টি আসনে 71,12,000-এর বেশি ভোটদাতা আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দক্ষিণ 24 পরগনার 31টি বিধানসভা কেন্দ্রে 76,01,500-র বেশি ভোটার রয়েছেন। হাওড়ার 16টি বিধানসভা আসনে ভোট কেন্দ্রের সংখ্যা 4,518টি। পূর্ব বর্ধমানের 16টি বিধানসভা আসনে ভোটদাতার সংখ্যা 37,75,000-এর বেশি। নদিয়া জেলায় 17টি বিধানসভা আসনে ভোট গ্রহণের জন্য মোট বুথ সংখ্যা 5,136টি। এ রাজ্যে নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক উত্তরপ্রদেশের আইপিএস আধিকারিক অজয় পাল শর্মার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলা শুনানিতে জানিয়েছেন, যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন তাদের কাজে 29 এপ্রিল অর্থাৎ আগামীকাল ভোট না মেটা পর্যন্ত হস্তক্ষেপ করা হবে না। তবে প্রধান বিচারপতি জরুরি ভিত্তিতে শুনানির নির্দেশ দিলে সেক্ষেত্রে এই মামলা শোনা হতে পারে। উল্লেখ্য, অজয় পাল শর্মা ভোটদাতা ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। নির্বাচন কমিশনের তৈরি অশান্তি সৃষ্টিকারীদের তালিকায় দক্ষিণ 24 পরগনার ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের নাম থাকায় অজয় পাল শর্মা আজ ওই এলাকা পরিদর্শনে যান। এদিকে আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এসআইআরে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় বিবেচনার জন্য গঠিত অ্যাপিলেট ট্রাইব্যুনালে জমা পড়া আবেদনের নিষ্পত্তির পর নতুন তালিকায় জায়গা পেয়েছেন 1,468 জন ভোটার। একই সঙ্গে তালিকা থেকে বাদ গিয়েছে 6 জনের নাম। আজকের প্রসঙ্গের এবারের বিষয় নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা। রাত পোহালে দ্বিতীয় দফা নির্বাচন, তার আগে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে কথা বলে অষ্টাদশ বিধানসভা গঠনের পর নতুন সরকারের কাছে তাদের কী প্রত্যাশা জানতে চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দ্বিতীয় দফা নির্বাচনের জন্য জেলায় জেলায় নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। গতরাতেই ভোটমুখী জেলাগুলি থেকে আরও 809 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে গ্রেপ্তারের সংখ্যা 2,300 ছাড়ালো। কলকাতা পুলিশের আওতাধীন ভাঙড়ে আগামীকালের নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ কমিশনার অজয় নন্থ জানিয়েছেন। আজ তিনি সরেজমিনে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন। ভোটের আগে আজ এবং আগামীকাল শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ। এই দুদিনই ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত নিয়ন্ত্রণ বলবৎ থাকছে। গণনার দিন 4 মেও একই ধরনের ব্যবস্থা থাকবে। তবে আগামীকাল ট্রেন ও মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। দ্বিতীয় দফা নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে দক্ষিণ 24 পরগনার ফলতার যুগ্ম বিডিও সৌরভ হাজরাকে পুরুলিয়ায় বদলি করা হয়েছে। তার জায়গায় ফলতার দায়িত্বে এসেছেন রম্য ভট্টাচার্য। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটির মদনমোহন মালব্য হল থেকে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর 24 পরগনার বারাসাতের বাসিন্দা 22 বছরের সোহম হালদার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 4র্থ বর্ষের ছাত্র। দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় যে জেলাগুলিতে ভোট রয়েছে তার প্রায় সবকটিতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন, এখন তাপমাত্রা বিশেষ করে যেগুলিতে নির্বাচন রয়েছে সমস্ত জেলাতেই স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত বা 2-3 ডিগ্রি পর্যন্ত কম থাকতে পারে। সাধারণত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া 40 থেকে 60 কিলোমিটার/আওয়ার পর্যন্ত যেতে পারে এবং আগামী 2 দিনে আরও তাপমাত্রা কমবে। এই 2 দিনেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রভাব থাকবে এবং তার
যুব ভারতীর ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল ওড়িশা এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়ে আছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফায় 7 জেলার 142টি আসনে আগামীকাল ভোট গ্রহণ। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। 3,21,00,000 লক্ষের বেশি ভোটদাতা 1,448 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। স্থানীয় সংবাদ শেষ হলো।